চাঁপাইনবাবগঞ্জে থ্রি হুইলার ভ্যান চুরি করে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার 23 জুন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলা মল্লিকপুর এলাকার 2 নং ফতেপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের পারিলা গ্রামে এক যুবককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান 23 তারিখ সোমবার ভোরে ফজরের নামাজের পরপরই স্থানীয় একজন লোক মিরকাডাঙ্গায় নিজ জমিতে যাবার সময় পারিলা গ্রামের রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় গলা কাটা এক যুবকের লাশ দেখতে পান। লাশটির পাশে একটি ধারালো ছুরিও দেখতে পান বলে জানিয়েছে স্থানীয়রা। পরে স্থানীয়রা গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ এসে ডিবি পুলিশকে খবর দিলে ডিবি পুলিশের ফরেনসিক বিভাগ পিবিআইকে ও পুলিশের ক্রাইম সিনস বিভাগকে খবর দেন। খবর পেয়ে পুলিশের ফরেনসিক বিভাগ পিবিআই ও ক্রাইম সিনস ইউনিট ঘটনাস্থলে এসে লাশের আলামত সংগ্রহ করেন। ঘটনার পর যুবকের পরিচয় জানা গেছে। যুবকের নাম রাজু আহমেদ, মাতা সুলতানা বেগম, পিতার নাম মোতাব হোসেন ফাকো। তিনি নাচল থানার 3 নং শ্রীরামপুর পৌরসভার বাসিন্দা। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, গতকাল থেকেই তিনি ভ্যান সহ নিখোঁজ ছিলেন। জানা যায়, নিহত রাজু আহমেদ একজন প্রতিবন্ধীর সঙ্গে ভ্যান চালায়। গত 1 সপ্তাহ যাবৎ ভাড়ায় যাতায়াত করছিলেন সে। তার কাছে থাকা ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে মনে করেন পরিবার ও স্থানীয়রা। তাকে 10টা থেকে 12টার মধ্যে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশের ফরেনসিক বিভাগ। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নাচল সদর হাসপাতালে পাঠায়। নাচল থানার দায়িত্বরত অফিসার ইনচার্জ হত্যার বিষয়টি নিশ্চিত করেছে এবং এই বিষয়ে তদন্তের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।